আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে স্ট্রাকচার মেকানিক্সের চ্যাপ্টার 8 নিয়ে আলোচনা করব। ভালো মতো খেয়াল করেন, এখানে আমাদের কি বের করতে হবে? এসএফডি এবং বিএমডির মানটা বের করতে হবে। দেখেন, এসএফডি মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বিএমডি মানে কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখানে ভালো মতো খেয়াল করেন, এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, একটা কাঠামো অবকাঠামো দেওয়া আছে। এটার থেকে আমাদেরকে পুরাপুরি এই একটা ডায়াগ্রামে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে এসএফডি আর এটা হচ্ছে বিএমডি। দেন এটা আগে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের মোমেন্টটা নির্ণয় করা। এখানে দেখেন সাপোর্ট, এখানে প্রথমে 250 কেজি একটা পয়েন্ট লোড আছে, 2 মিটার দূরত্বে একটা সাপোর্ট আছে এ সাপোর্ট। এরপর আবার খেয়াল করেন, এখানে 3 মিটার দূরত্বে আবার একটা ডি বিন্দুতে একটা পয়েন্ট লোড আছে 500 কেজি। এরপরে খেয়াল করেন, এখানে ডি বিন্দুতে একটা সাপোর্ট দেওয়া আছে। এরপরে খেয়াল করেন, এখানে একটা সমভাবে বিস্তৃত লোড আছে। সমভাবে বিস্তৃত লোড মানে প্রত্যেকটা বিন্দুতে আমাদের 600 কেজি পার মিটার করে লোড দেওয়া আছে। বি বিন্দুতে একটা সাপোর্ট আছে। তাহলে এখানে সাপোর্ট দুইটা, এ বিন্দু এবং বি বিন্দু। এই দুইটা বিন্দুকে মূল ধরে আমাদের কাজটা আগায় নিতে হবে। দেখেন প্রতিক্রিয়া বল। এখন আমরা রিঅ্যাকশন ফোর্সটা মান বের করলে মোমেন্ট অফ এ সামেশন মোমেন্ট অফ এ ইজ ইকুয়াল 0, ঘড়ি কাটার দিকে পজিটিভ। দেখেন এ বিন্দুটা আমরা কি বের করবো? মোমেন্ট বের করব। তাহলে এ বিন্দু হচ্ছে ঘড়ি কাটা, যেহেতু এদিকে ঘুরে ডান দিক থেকে বাম দিকে ঘুরে, তাই মানে এই ডানে ঘুরে এই পাশের থেকে যেটা ঘুরে যাবে ওটা পজিটিভ, আর যেটা বিপরীত দিক থেকে ঘুরবে ওটা নেগেটিভ। এই খেয়াল করেন 250 কেজি লোড, এটা কোন দিক থেকে ঘুরতেছে? এ বিন্দুর বিপরীত দিকে ঘুরতেছে। দেখেন এটা এসে কিন্তু বিপরীত দিকে যাবে, তার জন্য এটা নেগেটিভ লোড ধরা হচ্ছে। দেখেন এ বিন্দুর জন্য 250 কেজি লোডটাকে কিন্তু নেগেটিভ ধরা হয়েছে। আবার আমরা মোমেন্ট সমান সমান কি জানি? বল গুণন দূরত্ব। তাহলে এটা হচ্ছে বল, আর এখানে দূরত্ব ডিস্টেন্স কত? 2 মিটার। ডিস্টেন্স হচ্ছে এখানে 2 মিটার। তাহলে 250 গুণন 2, এটা কি অবস্থায় আছে? পিছনে। এটা যেহেতু এ বিন্দুর পিছনে আছে আর ঋণাত্মক আকারে ঘুরতেছে, তাই দেখেন এটা কি হবে? মাইনাস চিহ্ন হবে। এরপরে খেয়াল করেন এ বিন্দুতে কোনো লোড কাজ করতেছে না। এরপরে এখানে 3 মিটার দূরে কত? 500 কেজি একটা লোড কাজ করতেছে। 500 কেজি একটা লোড এ বিন্দুকে আমরা যদি ধরে, এটা কোন দিকে ঘুরতেছে? ঘড়ি কাটার দিকে। ঘড়ি কাটার দিকে যখন ঘুরবে এটা হচ্ছে আমাদের পজিটিভ। দেখেন এ বিন্দুকে যখন ধরবে 500 কেজি লোড, এটা কোন দিকে ঘুরতেছে? গুণন কয় মিটার দূরে? 3 মিটার দূরে। 500 গুণন 3 প্লাস এরপরে 600। এই 600 কেজির লোডটা যদি খেয়াল করেন, এটা কয় মিটার উপর বিস্তৃত? 5 মিটার উপর বিস্তৃত, এটাই লিখতে হবে। গুণন 3 মিটার সাথে যোগ যত মিটার উপর বিস্তৃত থাকবে ওটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। দেখেন 600 গুণন 5, 600 গুণন 5 দিলাম। এরপরে গুণন এই এ পয়েন্ট থেকে এ পয়েন্টে যেহেতু মোমেন্ট বের করতেছে, এটা থেকে 3 মিটার দূরে অবস্থিত। আবার যে বিন্দুর ওপর বল কাজ করতেছে ওইটাকে আমাদের 2 ভাগ করতে হবে। এরপরে দেখেন রিঅ্যাকশন অফ বি, এখানে একটা সাপোর্ট, বিতে যেহেতু সাপোর্ট আছে এটা একটা রিঅ্যাকশন দিবে। রিঅ্যাকশন ঘড়ি কাটার দিকে নয়, ক্লকওয়াইজ নয়, এন্টি ক্লকওয়াইজ মানে বিপরীত দিকে ঘুরতেছে, যেহেতু তার জন্য এটা মাইনাস চিহ্ন হবে। দেখেন 3 এ 5 কত? 8 মিটার দূরত্ব। আর বি এটা হচ্ছে মাইনাস চিহ্ন, এটা কত মিটার দূরে? 8 মিটার দূরে অবস্থিত। এরপরে আর বি ইন্টু 8, এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস থেকে লেফট থেকে রাইটে চলে আসলে আর বি ইন্টু 8 এটা পজিটিভ হয়ে যাবে, প্লাস চিহ্ন হয়ে যাবে। তারপরে পুরোটা ক্যালকুলেট করে যখন 8 এদিকে গুণে থাকবে, গুণ থেকে পুরোটা নিচে ভাগে নিয়ে গেলে আমরা কত পাবো? 2187.5 কেজি আমরা এই লোডটা পাবো। আর বি, এখানে আর বি যে সাপোর্টের রিঅ্যাকশন থাকবে এটা হচ্ছে 2187.5 কেজি। এরপর আমরা যদি সবগুলা ভর থেকে আরবির মান বাদ দিয়ে দিই, তাহলে আমরা আর এর মানটা সহজেই পেয়ে যাব। দেখেন আর এর মান যখন বের করবো পুরো আবার এই নিয়মে করার প্রয়োজন নেই। আবার আরবির জন্য মোমেন্ট বের করে আবার এর জন্য মোমেন্ট নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা সবগুলো বলগুলো দেখেন 250 কেজি আছে, আর 500 কেজি আছে, আর 600 কেজি। এটা যেহেতু সমবায় বিস্তৃত, এটার সাথে আমাদেরকে দূরত্বটাকে অবশ্যই গুণ করতে হবে। এটার থেকে আমরা যদি আরবির মানটা পুরো সবগুলো লোড থেকে যদি আরবি লোডের মানটা বাদ দিয়ে দিই, তাহলে আর একই পরিমাণ রিঅ্যাকশন দেবে, ওইটাই হচ্ছে আমাদের আর এর মান। দেখেন এখানে যে পরিমাণ বল নিচের দিকে ক্রিয়া করবে ওই পরিমাণ রিঅ্যাকশন বিপরীতমুখী বল নিচের থেকে সাপোর্টগুলো ক্রিয়া করবে। তাহলে এতগুলো বল যেহেতু ওপর থেকে ক্রিয়া করতেছে, নিচের থেকেও কে ক্রিয়া করবে? এ এবং বি হচ্ছে নিচের থেকে রিঅ্যাকশন দেখাবে। তাহলে এ বিন্দুতে রিঅ্যাকশন মানে আমরা কীভাবে বের করতে পারি? ওপরে সবগুলো রিঅ্যাকশন বিয়োগ ওপরে সবগুলো ফোর্স বিয়োগ নিচেরটা রিঅ্যাকশন।
তাহলে আর এ বিন্দুর রিয়াকশন পেয়ে যাব। দেখেন আর এ বিন্দু সমান সমান 250 যোগ 500 যোগ 600, 600 যেহেতু সমভাবে বিস্তৃত লোড আছে এটার সাথে 500 গুণ আকারে হবে। দেখেন এরপর আমাদের আরবিটা যদি বিয়োগ করে দিই আর এর মান পেয়ে যাব। তাহলে এদিকে দেখেন আরবির মান আমরা কত জানি, এখানে পাচ্ছি 2187.5 কেজি। এটা পুরোটা টোটাল থেকে এটা বিয়োগ করলে 1562.5 কেজি পেয়ে যাব। তাহলে আর এর সাপোর্টের মান এটা পাইলাম, আরবি সাপোর্টের মান এটা পাইলাম। এরপরে দেখেন আমাদের চিত্র অনুসারে আমরা চিত্রটা বরাবর রাখলাম। ওপরে চিত্রটা বরাবর রাখার পরে এখানে যে চিত্রটা আমাদের উল্লেখ ছিল এই ডায়াগ্রামটায় কাঠামোটাকে আমরা অনুরূপভাবে আঁকলাম। এরপরে দেখেন এখানে 0 0 একটা রেখা দিলাম, নিরপেক্ষ অক্ষ দিলাম। এরপর আবার নিচে 0 0 আরেকটা নিরপেক্ষ অক্ষ দিলাম। প্রথমে কাজ হচ্ছে আমাদের এসএফডি শেয়ার ফোর্স ডায়াগ্রামের কাজ। এই দেখেন এই পয়েন্ট থেকে 0 লোড থেকে 250 এটা নিম্নমুখী নামছে, তার জন্য এটা কি হবে, নেগেটিভ হবে। 250 0 থেকে নামছে। এরপরে দেখেন 2 মিটার জন্য কোনো লোড নাই, তার জন্য 2 মিটার বরাবর চলে আসছে। এরপরে এ বিন্দুতে লোড কত, এ বিন্দুতে দেখেন আমরা কত পাইছি, এ বিন্দুতে পাইছি 1562.5। 1562.5 এটা যেহেতু পজিটিভ তার জন্য এটা উপরের দিকে যাবে। এটার থেকে 250 এটা বিয়োগ হলে কত থাকে, 1312.5 থাকে। 1562.5 উপরের দিকে যাবে আর নিচে কত আছে 250। তাহলে এটা যেহেতু পজিটিভ আর 250 যেহেতু নেগেটিভ, এটার থেকে এটা বিয়োগ করলে উপরের দিকে কত থাকে 1312.5 কেজি। এরপরে দেখেন 3 মিটার কোনো লোড নাই, তার জন্য এটা সমানভাবে চলে গেছে। এরপরে 500 কেজি কী করছে, নামছে। তো 1300 থেকে 500 চলে গেলে কী থাকে আমাদের 800। 800 থাকার পরে দেখেন 600 কেজি একটা সমভাবে বিস্তৃত লোড আছে পার মিটারে। তাহলে এটা 5-এর সাথে গুণ করলে 530, তাহলে 3000 লোড হবে। তাহলে 800 হচ্ছে পজিটিভ। এখন পজিটিভ থেকে নিম্নমুখী যদি 3000 বিয়োগ করে, 3000 থেকে 812.5 থেকে যদি 3000 বিয়োগ করে দিই তাহলে নিম্নমুখী কত থাকে 2187.5। দেখছেন 2187.5, এটা আমাদের শেষ বিন্দুতে গিয়ে মিলছে। শেষ বিন্দুতে মিলার পরে দেখেন আর বিতে আমরা কত পাইছি 2187.5। এখানে আমাদের দেখেন নিম্নমুখী কত 2187.5। তাহলে আরবিতে আমরা আরও উপরে উঠবে কত 2187.5। এই দেখেন আরবির রিয়াকশন কত পাইছি আমরা 2187.5। যেহেতু পাইছি এই বিন্দু থেকে 2187.5 উঠলে কার সাথে মিলে, 0-র সাথে মিলে যায়। এই ডায়াগ্রামটা হচ্ছে আমাদেরকে কি দেখানো হয়েছে, এসএফডি মানে কি পরিমাণ বল নিতে পারবে, শিয়ার ফোর্সের জায়গায় কোন কোন জায়গায় ফেল করবে। দেখেন এখানে ওপরে পজিটিভ আছে, তাই মানে এখানে লোড বহন ক্ষমতা ঠিক আছে। আর মাইনাস দ্বারা চিহ্নিত করবে মানে কি এখানে ফেল করার সম্ভাবনা বেশি আছে। এরপরে দেখেন মাইনাস চিহ্ন আছে মানে নিচে হবে, আর প্লাস চিহ্ন আছে মানে উপরে হবে। দেখেন আর এখানে বর্গ আকারে আয়ত আকারে যেগুলো থাকবে ওগুলোর জন্য আমাদের দিতে হবে সমান করে নিম্নমুখী অথবা ঊর্ধ্বমুখী দাগ, সমান একটা কীরকম আড়াআড়ি রেখা আঁকতে হবে, সমান করে সরল একটা আড়াআড়ি রেখা আঁকতে হবে। এরপরে ত্রিভুজ আকারের জন্য আমাদেরকে গোলার্ধ আঁকতে হবে, ত্রিভুজ আকারের জন্য আমাদেরকে গোলার্ধ আঁকতে হবে। দেখেন এখানে আমরা কি জানি, একটা কি পাইলাম, একটা আমরা এখানে বর্গ পাইলাম, আয়ত পাইলাম। এই আয়তের আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই মানে 250 গুণন 2। এটা দৈর্ঘ্য হচ্ছে 250 আর প্রস্থ কত 2 মিটার। 250-এর সাথে 2 গুণ করলে কত হয় 500। এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, আয়তের জন্য আমরা কি করব, দেখেন এই আয়তের জন্য একটা আড়াআড়ি রেখা আঁকবো, আড়াআড়ি একটা সরল রেখা যেহেতু আঁকবো, কারণ এটা মাইনাস, তার জন্য 0 0 নিচের দিকে হবে মাইনাস চিহ্নটা। তার জন্য 500 কোথায় চলে গেছে, নিচে চলে গেছে, এই বিন্দুতে আসছে। এরপরে এই বিন্দুর হিসাব করেন, এই বিন্দুটা যদি হিসাব করে আমাদের এখানে কত আছে দেখেন 1312.5, এটা আছে দৈর্ঘ্য আর এটা প্রস্থ কত 3 মিটার। তাহলে 1312.5-এর সাথে যদি 3 গুণ করি তাহলে এটা ওপরের দিকে চলে যাবে। এই ওপরের দিকে পজিটিভ যা যাবে এখানে পজিটিভ, এখানে আমাদের পাই 3937.5। 3900 থেকে যদি আমরা 500 বিয়োগ করে দিই তাহলে 3000, এটা যেহেতু মাইনাস আছে ওপরটা যেহেতু প্লাস আছে, 3900 থেকে যেহেতু 500 বিয়োগ করে দিই তাহলে 3400 উপরের দিকে চলে যাবে, 3437.5। এরপরে এই বিন্দুতে আসছে। এখানে দেখেন একটা বিপজ্জনক সেকশন, দেখেন এখানে যেহেতু চিহ্ন পরিবর্তন করছে, পজিটিভ থেকে নেগেটিভে চলে আসছে, বিপজ্জনক সেকশনে চলে আসছে। তাই এখানে আরও একটা আমাদের উলম্ব একটা রেখা টানতে হবে। রেখা টানলে এখানে দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, একটা পজিটিভ ত্রিভুজ আর একটা কি নেগেটিভ ত্রিভুজ। দেখেন এই ত্রিভুজের সূত্র আমরা কি, যে হাফ ইন্টু এ প্লাস বি। দেখেন হাফ ইন্টু এ প্লাস বি, হাফ ইন্টু এর মান কত দিব, দেখেন এর মান কত 112.5 ইন্টু বি, ডিস্টেন্স কত, এখানে দেখেন ডিস্টেন্সটা আমরা যদি মানটা বাহির করে দিয়ে বসাই দিই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা পাবো ওইটা দেখেন এখান থেকে পজিটিভ হওয়ার কারণে এটা ঊর্ধ্বমুখী হয়েছে।
তাহলে ঊর্ধ্বমুখী হয়ে 3985.9 গেছে এই বিন্দুতে। এরপর আবার এই ত্রিভুজের সূত্রটা হাফ ইন্টু a প্লাস বি সূত্র ফেলবো। হাফ ইন্টু a প্লাস বি এর মান কত আর বির মান কত বাকি থাকে, এই দুইটা ফেললে আমাদেরকে আবার ত্রিভুজের যে মানটা পাবো, এটা যেহেতু মাইনাস আকারে আছে এখানে 3985.9, এই ত্রিভুজের মানটাও পাবো আমরা 3985.9। তার জন্য এটাই যদি আবার নামাই দিই, দেখেন আবার 0 বিন্দুতে মিলছে। এটাই হচ্ছে আমাদের বিএমডির মান, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মান। এটা হচ্ছে আমাদের এসএফডির মান। তাহলে মূল কাঠামো থেকে কী পরিমাণ শিয়ার ফোর্স নিতে পারবে, কী পরিমাণ বেন্ডিং মোমেন্টের কারণে কোন জায়গায় ফেল হবে, কোন জায়গায় ঠিক থাকবে, এটা আমাদের মানটা বাহির করা হয়েছে। দেখেন এসএফডি বিএমডি দ্বারা এখানে কাঠামোর অভ্যন্তরীণ কী পরিমাণ কার্যক্ষমতা আছে, কোন জায়গায় কী পরিমাণ লোড বহন করতে পারবে, কোন জায়গায় কী অবস্থার সৃষ্টি হবে কাঠামো নির্মাণের পরে, এটাই নির্দেশ করছে এখানে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো মতো দেখেন। আসসালামু আলাইকুম।